হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা। তো রোজ সকালে আমার কাজ হলো ঘুম থেকে উঠে ছাদে চলে আসা। আজকে আমি একটু আগে উঠলাম, তো তখন আমি বলছিলাম যে না, রোজকার কি রান্না করো, একঘেয়ে লাগছে সব। তো আমার বড় মা খুব ভালো রান্না করে, আমি বলে দিই আগে থেকে। তো বড় মা বলছে যে ঠিক আছে, রোজ তো খাওয়াই রান্না, তো আজকে আমি না আলাদা কিছু করব। তো আমি ভাবলাম তাহলে কেন সবার সাথে একটু শেয়ার করি যে কি রান্না করবে। তো আমি থাকবো কিছুক্ষণ, অবশ্যই কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে বা এই ছাদ দেখি আমি সময় নষ্ট করবো না। আমি কিছুক্ষণ পর নিচে যাবো, আর পরবর্তীতে আমি নিচ থেকেই দেখাবো যে বড় মা কী রান্না করছে, কী করছে। মা তো হেল্প করবে, গুছিয়ে দেবে, সব কেটে কুটে দেবে, সব সেগুলো থেকেই দেখাবো আমি। ঠিক আছে, তাহলে চলুন নিচে গিয়ে দেখা যাক যে আজকে কী রান্না করছে। আপনারা তো বেগুন ভাজা খান, আজকে আমি যেভাবে বেগুন ভাজা করছি এইভাবে একটু ডিম বেগুন করে খেয়ে দেখবেন। আমি প্রথমে তেল দিচ্ছি কড়াইতে, এবার বেগুনগুলো সাজায় দিচ্ছি, একটা একটা করে বেগুনগুলো সাজায় দিচ্ছি। দেখেন বেগুনগুলো সাজায় দেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে ডিম দিয়ে দেব। ডিমের ভিতরে আমি সব কিছু দিয়ে রাখিছি, মশলা, পেঁয়াজ পেঁয়াজ কুচি কুচি করে, পেঁয়াজ লঙ্কা সবগুলো এর ভিতরে দিয়ে রাখিছি। এবার ডিম বেগুন আমার করা হয়ে গেছে। এবার করব পটল ভাজা। পটলগুলো আস্তে আস্তে করে শুধু মাঝখানে একটু লম্বা লম্বা চির করে দিছি, যে ভিতরে একটু নুন। ডিম বেগুন করছি, এক পিঠ হয়ে গেছে, এবার উল্টায় দিছি। এই পিঠ ভাজা হয়ে গেলে দেখতে হবে যে শক্ত থাকে নাকি বেগুন, খেতে আবার অসুবিধা না হয়। জালটা কমায় দিছি আমি, কমায় দিয়ে এই দেখেন। ডিম বেগুন রান্না চলছে বড় মার ওদিকে। এদিকে পটলগুলোকে আস্ত রেখে শুধু একটু মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছে, চারিদিক দিয়ে একটু চিড়ে দিয়েছে। এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে কিছুক্ষণ, এরপরে এটা ভাজা করবে। কালকে বাজার থেকে যে চুই ঝালটা আমি এনেছিলাম এটাও কেটে রেখেছে। এটা অন্য রেসিপিতে দেবে, সেটা এখনো সিক্রেট। পুরো ভিডিওটা দেখতে থাকুন, চুই ঝাল দিয়ে কি বানালো বড় মা সেটা আপনারা দেখতে পাবেন। তো ডিম বেগুন রান্না প্রায় শেষ হয়ে এসছে, বেগুন থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে। এবার বড় মা নামিয়ে নেবে। এটা নামিয়ে দিয়েছে, এরকম দেখতে হয়েছে এটা। আমি একটু টেস্ট করে দেখলাম, ভালোই হয়েছে খেতেও। আপনারা বাড়িতে যখন বানাবেন তখন এসে ভিডিওতে কমেন্ট করে যাবেন কেমন হয়েছে খেতে।
ভাজা হয়ে গেছে, এবার পটল ভাজা নামিয়ে নিচ্ছি। এবার এই কড়াইতে আমি এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম তাই দিয়ে ছোট ছোট করে বড়া করব। কড়াইতে তেল দেওয়া আছে। কাঁচকলার বড়াটা হয়ে গেছে। এই যে কাঁকড়ার ঘিলুর বড়া যেমন হয় সেরকম দেখতে হয়েছে অনেকটা। তো যাই হোক, এবার এটা তুলে নিচ্ছে। ভীষণ নরম হয়েছে, এটা ভাঙতেও পারছি না। ভেঙে দেখার চেষ্টা করছিলাম, জানি একটা নষ্ট করে ফেললাম। আরও অনেক বানাচ্ছে। মিষ্টি কুমড়া, এটা আমার মা দেখলাম ঝিরিঝিরি করে কাটছে। একে তো চুই ঝাল দিয়ে কি রান্না করে বড় মা আমাকে এখনও বলেনি, বলেছে একঘেয়ে রান্নার বাইরে গিয়ে কিছু করে দেখাবে। আর এটা যে কেন কেটেছে, আজকে তো কুমড়ো চিংড়ি করার কোনো কথা নেই, চিংড়ি আনাও নেই, তো এটা দিয়ে যে কি বানাবে সেটা দেখতে হলেও ভিডিওটা লাস্ট অবধি দেখুন। এটা জুড়ে গেছে এখানে, এটা পুরো সবই ছোট ছোট করে কাটা, একদম সরু। এই যে সরু করে কেটে দেখলাম আমি রেখে দিয়েছে, নিশ্চয়ই কিছু প্ল্যান আছে বানানোর। দেখা যাক কি বানায়, তো দেখতে থাকুন। আলু দিয়ে ঝোল করব, যাকে কোপ্তা বলে সে কোপ্তা তৈরি হচ্ছে। দেখেন দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, এবার কয়টা জিরা ফোড়ন দিলাম, এবার 2 টুকরো আলু দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভেজে নিই। নুন দিলাম, হলুদ দিলাম, সর্ষে বাটা দিয়ে দিলাম, এবারে আমি জল দিয়ে দিছি। এবারে ঝোলটা ফুটবে, ফুটলে আমি বড়াগুলো আস্তে আস্তে করে ওর ভিতরে দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট ঢাকা দেবো, তারপরে আমি নামাই নেব। এগুলো করে রেখেছিলাম একটা একটা করে ঝোলের ভিতরে আমি দিয়ে দেব। বেশ ভালো গন্ধ বেরোচ্ছে এখন, তো গন্ধ পাচ্ছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দেব। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আপনারা এইভাবে করে দেখবেন, খেতে কত ভালো। নামিয়ে নেওয়ার পরে
এরকম দেখতে লাগবে এটা। এটা ওই কিছু আছে সুন্দর ফুলের মতো করে কেটে নেওয়া হয়েছে। এইবার মা এগুলো রান্না করবে, তো দেখা যাক কতটা সুন্দর দেখতে হয় রান্না করার পরে। এভাবে করে কোনোদিন আমরা খাইনি, আমরা প্রথমবার এভাবে দেখব যে কেমন খেতে হয় আর রান্নার পর দেখতে কতটা সুন্দর হয়। কারণ আমি যে ভিডিওটা দেখেছি সেখানে অনেক সুন্দর লাগছে এটা দেখতে। সেই ভিডিওটা দেখে আমার মনে হলো আমিও একবার করে দেখি সেরকম হয় কি না। তো তার জন্য বাজার থেকে আমি কিনে এনেছি আর মা সেইভাবে কেটেও দিয়েছে। দিলাম টুকরো করে। গোটা জিরা দিয়ে দিলাম 1 চামচ। পেঁয়াজটা দিয়ে দেবো ভিতর। এবার দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। একটা টমেটো কুচি। এবার দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়া, আর দেবো গরম মশলা থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম এর ভিতর। হলুদ, লবণ। মশলাটা আমি ভালো করে কষায় নেব। কষায় এর ভিতরে দিয়ে দেবো যে গিলাগুলো কেটে রাখিলাম সাইজ করে, গিলাটা এর ভিতরে দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জিরাটা ওর ভিতরে দিয়ে দেবো। মশলাটা ভালো করে এর সঙ্গে মিশানো হয়ে গেছে। এবার আমি ভালো করে এটা কষাবো, ভালো করে কষায় নেব। দেবো আমি কালকে বাজার থেকে সুইচ জাল এনে দেখেছিলাম, সুইচ জালটার ভিতরে দিয়ে দিলাম। রান্না প্রায় হয়ে এসছে, কিছুক্ষণ বাদেই এটা নামিয়ে নেবে। নামানোর পর কেমন দেখতে লাগে সেটা আমি দেখাবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো সামান্য একটু কাঁচা তেল নামানোর আগে। ওয়াও, এটা ফাইনাল লুক। সত্যি ফুলের মতো দেখতে লাগছে। তো প্রথমবার এভাবে খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়। কিন্তু দেখতে তো আমার খুব ভালো লাগছে। তো
মিষ্টি কুমড়ো দিয়ে যেটা বলেছিলাম যে কি বানাই সেটা আমি লাস্টে দেখাবো। তো এবার মিষ্টি কুমড়ো দিয়ে কি হচ্ছে চাটনি। দেখাই। গরমের দিন খাবার শেষে একটু চাটনি না হলে ভালো লাগে না। তো মিষ্টি কুমড়োর এখন চাটনি হবে। আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি তেলের পরে, তারপরে আর সরিষা। সরষে ফোড়ন দিলাম। এবার আমি খানিকটা সরষা তুলে রাখবো, নামানোর পরে দেব, কালারটা ভালো আসবে। নুন দিয়ে দিল, আর কি দেবে বাবা? এবার হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেবো এর ভিতরে 1 চামচ চিনি। আর তেঁতুল দিয়ে করবো তো 1 চামচ চিনি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হোক। এবার এই তেঁতুল জলটা ওর ভিতরে দিয়ে দেবো। এবার তেঁতুল জলটা দিয়ে দিলাম, দিয়ে 5-7 মিনিট ঢাকা দেবো, ঢাকা দিয়ে নামায় দেবো। তো কুমড়ো তরকারি তো অনেক খেয়েছেন, এবার একটু চাটনি করে খেয়ে দেখবেন। তো মিষ্টি কুমড়ার চাটনি রেডি। এই যে সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার খাওয়া দাওয়া করার পালা। এবার সবগুলো এইখানে এনে তাহলে চলে আসুন সবাই, একসঙ্গে খাওয়া দাওয়া করা যাক। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। আর রোজ ভিডিও দেখার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন এবং অল করে রাখবেন। তাহলে রোজ যে ভিডিওগুলো আমরা আপলোড করব সব কিছুই আপনি দেখতে পাবেন। যদি আমাদের কিছু ভুল ত্রুটি থাকে তাও আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব পরের ভিডিওতে সেগুলো শুধরে নেওয়ার।